ওয়েলকাম টু MKS কিচেন। আজকে আমরা বানাবো ডিমের তরকারি। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। তো সবার প্রথমে আমরা নিচ্ছি 3টে ডিম। ডিমের পর নিচ্ছি টমেটো কুচি, আলু নিচ্ছি পেঁয়াজ কুচি, নিচ্ছি পরিমাণ নুন, কাঁচা লঙ্কা, হলুদ, সর্ষের তেল আর দিচ্ছি মশলা। সবার প্রথমে আমরা ডিম ভেঙে নেবো। ডিমে দিচ্ছি নুন, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ দিয়ে সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। তারপর আমরা ডিম ভেজে নেবো। ডিম ভেজে নেওয়ার জন্য সবার প্রথমে কড়াই দিচ্ছি 1 চামচ সর্ষের তেলটা দেওয়ার পর গরম হবে। তারপর আমরা এটা চারিদিকে ছড়িয়ে দেবো। মনে রাখবেন আমরা আগে ডিমগুলো ভেজে নিচ্ছি, তারপর আমরা আলুগুলো ভেজে নেব। তো সবার প্রথমে ডিমগুলো ভাজার জন্য গ্যাসটা একদম কমিয়ে দেবো। গ্যাস কমিয়ে আমরা ডিমটা দিয়ে দেবো। দিয়ে ডিমটা পুরো কড়াইয়ে ছড়িয়ে নেব। তারপর 1 মিনিট আমরা অপেক্ষা করব। গ্যাসটা মনে রাখবেন লোয়ে রাখবেন, তাহলে ডিমগুলো ভালো ভাজা হবে। ভালো করে কিন্তু এটা মনে রাখবেন, এটা ছড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে গ্যাসটা বাড়াতেও পারেন, কিন্তু ওতে ডিম পুড়ে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। মনে রাখবেন ডিমগুলো ভাজতে 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। আমাদের 1 মিনিট অপেক্ষা করতে হবে। 1 মিনিট পর আমি এটাকে উল্টিয়ে দেবো। 1 মিনিট হয়েছে, তো এবার আমরা ডিমটাকে উল্টিয়ে নিচ্ছি। মনে রাখবেন গ্যাসটার একদম লোয়ে থাকবে। আমরা 2 দিকে ডিমগুলো ভেজে নিচ্ছি। আমরা এখানে কোনো পরিমাণ লঙ্কা ইউজ করিনি, আপনারা লঙ্কাটা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। আমাদের ডিম একদিকে ভাজা হয়ে গেছে, এবার আবার উল্টিয়ে দিচ্ছি। আর একবার আমরা উল্টিয়ে দেবো, তারপর আমাদের ডিম ভাজা হয়ে যাবে। আমাদের ডিম ভাজা হয়ে এসছে। এবার আমরা এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আমরা এই কড়াইয়ে আবার দিয়ে দিচ্ছি 4 চামচ সর্ষের তেল। মনে রাখবেন তেলটা যখন গরম হবে তারপর এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তারপর এটাকে রান্না করব আমরা 2 মিনিট ধরে। 2 মিনিট হাই গ্যাসে এটাকে রান্না করতে হবে। 2 মিনিট পর আমরা এতে দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে 500 গ্রাম আলু নিয়েছি। আলুগুলো পাতলা করে কেটে নিয়ে এটাকে রান্না করছি। এটা 1 মিনিট অবধি রান্না হবে। ততক্ষণ আমরা ডিমগুলোকে ছোটো ছোটো সাইজে কেটে নেব। আপনারা চাইলে বিভিন্ন ধরনের সাইজে কাটতে পারেন। দেখুন আমাদের 2 মিনিট হয়ে গেছে। তো এরপর আমরা এতে দিয়ে দিচ্ছি মশলা। এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো নিয়েছি আমরা 1/2 চামচ করে। সমস্ত উপকরণ মিশিয়ে আমরা 2 মিনিট রান্না করব। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা দেওয়ার পর আমরা এটাকে জল দিয়ে দিচ্ছি 1 ঘটি। আপনারা পরিমাণ মতন জল দিয়ে এটাকে সেদ্ধ করবেন মিডিয়াম গ্যাসে 5 মিনিট ধরে, তাহলে আমাদের রেসিপি রেডি হয়ে যাবে। দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে। এরপর দিচ্ছি ভাজা ডিমগুলো। এটা দিয়ে জাস্ট 30 সেকেন্ড আমরা নাড়ার পর এটাকে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেব। তারপর এটা একটি পাত্রে নামিয়ে নেব। মনে রাখবেন এই রান্নাটা হতে খুব কম সময় লাগবে, 10 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।